আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রমজান ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে তার তৃতীয় একটি স্তম্ভ হচ্ছে রমজান। এটি শুধু ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভই নয়, বরং এটি জান্নাতে যাওয়ার একটি উত্তম মাধ্যম। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত রাখা হয়। তাই আমার এই রমজানকে এত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যেহেতু যে জান্নাতে যাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময়, তো আমি কিভাবে জান্নাত কামাতে পারবো, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই নিয়ত এবং এই উদ্দেশ্য আমার সবসময় থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আমরা দোয়া করব যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তাই এই রমজানকে উপলক্ষ করে আমি আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আমার সমস্ত গুনাহ খাতাকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।